আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি 3 রকম মিল্ক দিয়ে দুধ সিমাই রেসিপি শেয়ার করছি। এখানে আমি বাজার থেকে কেনা সেমাইগুলোকে নিয়ে নিয়েছি। খুব বেশি মোটা না, আবার খুব বেশি সরুও না। আর এখানে নারকেলগুলোকে আমি এইভাবে একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিয়েছি। কিছুটা নারকেল আমি রেখে দেব, আর বাদবাকিটা আমি পেস্ট বানিয়ে নেব। অল্প একটু পানি দিতে হবে, নাহলে এটা খুব ভালো পেস্ট হতে চাইবে না। আর এদিকে সেমাইগুলো যেহেতু ভাজা নেই, তো সেমাইগুলোকে আমি ভেজে নেব। ভাজা সেমাইও কিনতে পাওয়া যায়, আপনারা ভাজা সেমাইটা নিয়ে নিলে তাহলে আর ভেজে নিতে হবে না। তো আমি একটু সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। আর সেমাই ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হয়, আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হয়, না হলে পুড়ে পুড়ে যায়। একটু সময় নিয়ে সেমাইটাকে ভাজতে হয়। তো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি কালার আমি আর করব না। একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছি, কারণ হাঁড়িটা অনেকটা গরম ছিল, ওটার মধ্যে রাখলে পুড়ে যেতে পারে। আর এদিকে নারকেলটা যে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা থেকে আমি এবার নারকেলের দুধ বানিয়ে নেব। তো কিছুই না, এর মধ্যে এই গরম পানিটা দিয়ে এটাকে একটু ধুয়ে নেব। বিশাল গরম, হাত দেওয়া যাচ্ছিল না। তো আবার ঠান্ডা পানি মেশালেও বেশি পাতলা হয়ে যাবে, সেই কারণে একটু চামচ দিয়ে ওইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এইভাবে নারকেলগুলোকে আমি কোরানো নারকেলগুলোকে আবারও আমি উঠিয়ে নিচ্ছি। এগুলোকে আবারও আমি একটু গরম পানিতে ধুয়ে নেব, কারণ এর মধ্যে আরও অনেকটা মিল্ক আছে এখনও। তো আবারও আমি একটু দিয়ে দিলাম গরম পানি। এরপর আবারও একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করে ছেঁকে নেব। তো নারকেলের দুধটা এইভাবে বানিয়ে নিলাম। এটাকে আমি একটা সাইডে রেখে দেব। তো বললাম যে 3 রকম মিল্ক দিয়ে বানাচ্ছি। তো এই নারকেলের মিল্ক কোকোনাট মিল্ক একটা হয়ে গেল, আর একটা কেনা যে লিকুইড মিল্ক পাওয়া যায়, আর পাউডার মিল্ক। তো লিকুইড মিল্কটাকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 2 প্যাকেট পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। এতে করে ফ্লেভারটাও খুব ভালো হয়, আর দুধটাও একটু ঘন হয়ে যায়। তো এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর যে আগে থেকে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম, ওটাকে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। তেজপাতা দিলাম, আর 3টে এলাচ দিলাম, একটুখানি মুখের দিকগুলো ফাটিয়ে দিয়েছি, আর কয়েকটা স্টিক দারচিনি দিলাম। তেজপাতা, এলাচ আর দারচিনিটা অবশ্যই দিতে হবে, এতে করে সেমাইয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এরপর আগে থেকে যে লিকুইড মিল্ক আর পাউডার মিল্কটাকে রেডি করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব। এরপর এখানে আমি চিনিটা দিয়ে দেব। তো আমরা মিষ্টিটা একটু কম খাই বলে চিনিটা একটু কম দিলাম। আপনারা যদি 500 সেমাই নেন তাহলে 500 চিনি দিয়ে দেবেন, তাহলে একদম পারফেক্ট হবে মিষ্টিটা। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায় মিষ্টি, তো যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারবেন। আর এদিকে ভাজা সেমাইটাকে আমি একটু গরম পানিতে ধুয়ে নেব। এই যে গরম পানির মধ্যে একটু ধুয়ে নিলাম, এতে করে একটু কালো কালো গুঁড়ো গুঁড়ো থাকলে সেগুলো উপরে ভেসে ওঠে, আর সেগুলো তাহলে ফেলে দেওয়া যায়। কিছুটা নারকেল যে রেখেছিলাম, ওটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কাজু বাদাম কিশমিশ নিয়েছি, ওটাকে এক সাইডে রেখে এদিকে দুধটা ফুটে গেছে। তো আমি ধুয়ে রাখা সেমাইগুলোকে দিয়ে দিলাম। সেমাইগুলোকে দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব, কিন্তু খুব বেশি ফোটাবো না, তাহলে কিন্তু সেমাইগুলো অনেকটা নরম হয়ে যাবে। সেমাইটাকে সাইডের ওভেনে দিয়ে দিয়েছি ফোটার জন্য। আর এখানে আমি 2 টিস্পুন ঘি নিয়েছি, এটা গাওয়া ঘি। এরপর আগে থেকে যে কাজু বাদাম কিশমিশ আর নারকেলটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এগুলো আমি ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এদিকে সেমাইটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর ওই যে ঘি শুদ্ধ নারকেল কাজু বাদাম কিশমিশ সবটাই আমি এর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ আমি এটা একটু গ্রেভি রাখবো। আমরা এরকম একটু বেশি গ্রেভি পছন্দ করি, বাট এতটা গ্রেভিও থাকবে না, যেহেতু এখন একদম গরম আছে। সেমাইয়ের মধ্যে অনেকটা গ্রেভি টেনে নেয় ঠান্ডা হয়ে যাওয়ার পর। ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা গ্রেভি কমে যাবে, আর সেমাইগুলোও একটু সাইজে মোটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে 20 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। 20 মিনিট পর দেখাচ্ছি আমি। এখনও ভালোই গরম আছে, তাতেই কিন্তু গ্রেভি অনেকটা কমে গেছে। সেমাইটা যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে।
রান্না করার সময় সেমাইটাকে অনেকক্ষণ ফোটালে রান্না করার পর কিন্তু সেমাইটা অনেকটা নরম হয়ে যায়, সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে তাড়াতাড়ি অফ করে দিতে হয়, কারণ বেশ কিছুক্ষণ পর সেমাইটা কিন্তু আরও নরম হয়ে যায়। তো আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি একটু সার্ভ করে নিচ্ছি। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন, এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবার ঈদ খুব ভালো কাটুক। উপর থেকে কিছুটা বাদাম দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। Thank you so much for watching my video.